দেবতা খুম বান্দরবান তথা বাংলাদেশের সবথেকে সুন্দরতম খুম বা জলাধার। দুই পাশের সবুজে ঘেরা উঁচু উঁচু পাহাড় ও এর মাঝে স্বচ্ছ পানির চোখ জোড়ানো খুম দেখতে প্রতিদিন শত শত পর্যটক ছুটে আসেন বান্দরবানের রংছড়ি উপজেলার এই কচ্ছপতলিতে। দর্শক, খুমের স্বর্গরাজ্য দেবতা খুমকে দেখতে আজ আমরা বান্দরবানের উদ্দেশ্যে ছুটে চলেছি সৌদিয়া পরিবহনের একটি নন এসি বাসে করে। দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই বাসে করে বান্দরবান আসা যায়। ঢাকা থেকে বান্দরবান নন এসি বাসের ভাড়া 800 থেকে 900 ও এসি বাসের ভাড়া 1600 থেকে 1800 টাকা পর্যন্ত হয়ে থাকে। দর্শক, খুমের রাজ্য বান্দরবান থেকে স্বাগতম। আমরা এই তো পৌঁছলাম বান্দরবান, আর এখন আছি হোটেল হিল ভিউর সামনে। আমাদেরকে এখান থেকে যেতে হবে ওই সামনের যে ধনের চত্বর রয়েছে ওখানে, যেখানে মালিক সমিতির অফিস রয়েছে। আমরা ওখানে যাব। ওখান থেকে গিয়ে একটা সিএনজি অথবা একটা চাঁদের গাড়ি ভাড়া করব। ভাড়া করে ওখান থেকে যাব সেই দেবতা খুম। তবে প্রথমে আমাদেরকে যেতে হবে কচ্ছপতলি বাজার। ধনের চত্বর ওখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, এই সামনেই। আমরা মূলত হেঁটে যাচ্ছি 2 মিনিটের পথ। এই হলো বান্দরবানের ধনের চত্বর। এখান থেকে জিপ ও চাঁদের গাড়ি পাওয়া যায় বিভিন্ন পর্যটন গন্তব্যে। আমরা যেহেতু 5 জন, এজন্য কচ্ছপতলিতে যেতে আমাদের প্রথম পছন্দ একটা সিএনজি। এতে খরচটাও সাশ্রয়ী হবে। কি 2000 যাবেন? হইলো মামা, দর্শক, আমরা অবশেষে এই সিএনজিটা নিয়েছি সেই কচ্ছপতলি বাজারে যাওয়ার জন্য। আমাদেরকে যাওয়া আসার জন্য পে করতে হবে 2300 টাকার মতো। কত সময় লাগবে কচ্ছপতলি যেতে? 1 ঘন্টা 20 মিনিট লাগবে। 1 ঘন্টা 20 মিনিট। দর্শক, বান্দরবান থেকে রংছড়ির কচ্ছপতলি বাজার 20 কিলোমিটারের মতো। এ পথে যেতে যেতে উঁচু নিচু পাহাড়ি রাস্তা ও কপাল ভালো থাকলে আমাদের মতো এমন মেঘের খেলাও দেখতে পারেন। সে এক অসাধারণ অনুভূতি। পূর্বে পুলিশ চেকপোস্ট ও গাইড অফিস রংছড়ি বাজারে থাকলেও বর্তমানে সেটা সরিয়ে নেওয়া হয়েছে কচ্ছপতলি। এতে পর্যটকদের বেশ সুবিধাই হয়েছে। যাই হোক, পৌঁছে গেলাম কচ্ছপতলি। এই যে আমাদের গাইড, এই যে তোমার নাম কি? মনিলাল। আপনার কয়জন? 5 জন। আমরা 5 জন। গাইডটা আমাকে টাইম দিবে কত, নাকি বলবো তাড়াতাড়ি আসেন? তাহলে কিন্তু আমাদের পুরো 5টা পর্যন্ত আপনাদের সাথে উনি থাকবে, 5টা পর্যন্ত। দর্শক, এখন আমরা আছি পর্যটক গাইড কল্যাণ সমবায় সমিতি যে অফিসটা, তার সামনে। আপনাদেরকেও আমাদের মতো এমনভাবে একটা গাইড নিতে হবে এখান থেকে। আর আমাদের গাইড হচ্ছে একটা ফর্ম নিয়ে আসতে গেছে। ওই ফর্মে আমাদের সব কিছু এন্ট্রি করে, তবে এখানে যে পুলিশ চেকপোস্ট রয়েছে ওখানে এক কপি ফটোকপি দেওয়া লাগবে, আর আর্মি যে চেকপোস্ট রয়েছে ওখানে। আর আপনাদেরকে এখানে এসে অবশ্যই আপনাদের এনআইডি বা জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। দর্শক, আপনাদের একটা তথ্য দেই, যে ফর্মটি আপনারা পূরণ করবেন সেটা জমা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু করা লাগবে না। সেটা আপনার গাইডই সব করবে। পুলিশ চেকপোস্টে জমা অথবা যে আর্মি চেকপোস্টে জমার ব্যাপারে সব কিছু সেই করবে, আপনার কিছু করা লাগবে না। আমাদের গাইড কিন্তু সেই ফর্মটি জমা দিতে গেছে, আর আমরা এখানে ওয়েট করছি। দর্শক, আপনারা কচ্ছপতলিতে এসে এই যে মোবাইলের কাভার আছে, আবার সাথে হচ্ছে কিন্তু ওই সাইডে জুতা আছে ট্রেকিংয়ের। আপনারা ইচ্ছা করলে
এখান থেকে জুতো নিতে পারেন, কারণ আপনি যদি কেটস যদি আর নিয়ে আসেন তাহলে কিন্তু ওটা ভিজে যাবে, আর সাধারণ জুতায় আসলে ট্রেকিং করা কঠিন। আর এগুলো খুব বেশি কিন্তু দাম না, আপনার ইচ্ছা করলে নিতে পারেন। দর্শক, কচ্ছপতলী বাজার থেকে আমরা সিএনজি করে আর একটু সামনে আসছি, মানে কচ্ছপতলী বাজার থেকে এটা 2 কিলোমিটার সামনে, যেটা আমাদের ট্রেকিং করতে সুবিধা হবে, পথটা একটু কমে যাবে। আমাদের গাড়িটা, আমাদের সিএনজি কিন্তু ওই যে এখানে অনেকটা উঁচু, এজন্য আমাদেরকে নামাই দিছে, আমরা রিক্সও নেইনি। আরে বাবা, এ কি অবস্থা! আস্তে আমার রিক্স নেওয়া যাবে না। ওরে বাবা, কি অবস্থা! না জানা, ও ঠিক আছে, বুঝতে পারছি, সিএনজি এবার। দর্শক, আমাদের সিএনজি কিন্তু আমাদের এখানে নামিয়ে দিয়ে গেছে, আর এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। দর্শক, নামার সময় কিন্তু এখানে একটু ভালোই নিচে, তবে যেহেতু সাপোর্ট দেওয়া আছে সমস্যার কথা না। আর এই যে কিন্তু সুন্দর একটা ভিউ আছে সামনে, আমার মনে হচ্ছে ঝিরি পথে নামবো এখান থেকে। দর্শক, আবারও কিন্তু একটা নামার পথ, তবে মাটি কেটে সিঁড়ি করে দেওয়া আছে, সমস্যার কথা না। মূলত আমাদের গা হাত পা ব্যথা, কারণ আমরা গতকালকেই রুংরাং এবং ক্রিস্তং সামিট করে আসছি। 2 দিন টানা 18 ঘন্টা হেঁটে গা হাত পা খুবই ব্যথা। একটু সাবধানেই নামবেন এখান থেকে আপনারা। বাঁশ বেঁধে দিচ্ছেন না মামা? আর আপনাদের সুবিধার জন্য কিন্তু এই বাঁশ বেঁধে দিচ্ছে। এই তো সেই ঝিরি, অসাধারণ কিন্তু। এই যে দেখেন চারিপাশে বড় বড় পাহাড়, আর তার মাঝ দিয়েই চলে গেছে এমন সুন্দর একটা, এটা কি কি খাল না নদী মামা? খাল, কি খাল, নাম কি এটা? ও, এটা শিলবান্ধা খাল বলছে। এমন ব্যথা হয়েছে নামা যাচ্ছে না। অবশ্য আপনারা আসলে দেবতাখুমের যাওয়ার পথে যে সৌন্দর্য, দেবতাখুমের সৌন্দর্য তো বলাই লাগে না। আপনারা যারা দেবতাখুম সম্পর্কে সামান্য একটু জ্ঞান রাখেন তারা জানেন যে দেবতাখুম হচ্ছে খুমের রাজা বলা যায় বান্দরবনের। দর্শক, পানির স্রোত কিন্তু ভালোই, দেখেন যে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি। দর্শক, দেবতাখুমে যাওয়ার পথে কিন্তু আপনাদের অসংখ্য এমনভাবে এপাশ ওপাশ পার করতে হবে, এগুলো কিন্তু খুবই পিচ্ছিল, খুবই রিস্কি। না, এখান থেকে এই তো ঠিক আছে, সুন্দর। দর্শক, আমরা কিন্তু 10 মিনিট হাঁটার পরেই সেই শিলবান্ধা পাড়ায় চলে আসছি। আমরা সম্পূর্ণ পথ ঝিরিতে না এসে আপনারা দেখলেন যে আমরা কিছু পথ সিএনজি করে আসছি।
আর এটাই কিন্তু সেই শিলবান্ধা পাড়া। দর্শক, আমরা মূলত সকালে কিন্তু আসছিলাম, এই জন্য সকালে নাস্তাটা করা হয়নি, কিন্তু গাইডের কথা শুনে তো আমরা সামনে আসছি নাস্তা করব, কিন্তু এখন তো সেটা পাচ্ছি না। তো আপনাদের উচিত হবে অবশ্যই সকালে বান্দরবন থেকে নাস্তা করে আসা বা কচ্ছপতলি থেকে নাস্তাটা করে আসা। এখন দেখি সামনে নাস্তা করতে পারি কিনা। আমরা কিন্তু শিলবান্ধা পাড়া থেকে নিচে নামবো, এই নিচে নামবো সেই ঝিরিপথে। এখানটা হচ্ছে সে নামার পথ, তবে এখানে সিঁড়ি করে দেওয়া আছে মোটামুটি ভালোই। পাঁচজন আমার জনপ্রতি কত? প্রশাসন থেকে নির্ধারিত। ও, প্রশাসন থেকে নির্ধারিত জনপ্রতি 200 টাকা করে। আর এর ভিতরে ইনক্লুডেড কী কী আছে? ভিতরে লাইফ জ্যাকেট, নৌকা, বেলা, মাঝি সব কিছু সার্ভিস আছে এখানে। এই 200 টাকার ভিতরে সব কিছু। ওখানে আর টাকা লাগবে না আপনাদের, বুঝছেন তো? কোনো নির্দিষ্ট টাইম আছে যে আমি ভেলা এই টাইমের ভিতরে আমার জমা দিতে হবে? আধা ঘন্টা, হ্যাঁ 40 মিনিট। আপনারা এত বেশি পারবেন না তো, ওখানে ঠান্ডা বেশি ভিতরে। হ্যাঁ, তো ঠিক আছে। আমাদের বেলা থাকতে কষ্ট, যদি পারেন যাবেন, বেলা দিয়ে না পারলে নৌকা দিয়ে যাবেন, এটা আমাদের উপর। দর্শক, এই তো দেখলেন যে আমরা জনপ্রতি 200 টাকায় একটা টিকিট নিলাম এখান থেকে। আর এর ভিতরে কিন্তু সেই নৌকা, লাইফ জ্যাকেট বা ভিতরে যে সার্ভিসগুলো আছে সবগুলো ইনক্লুডেড। দর্শক, আর এই হচ্ছে কিন্তু সেই আই লাভ দেবতা খুমের যে সিম্বল, সেটা কিন্তু এই জায়গায়। এখানে এসেই কিন্তু সবাই ছবি তোলে, আপনারা এখানে ছবি তুলতে পারেন, তাহলে লোক বুঝবে যে আপনারা এখানে আসছেন। সুন্দরভাবে এখানে আই লাভ দেবতা খুম লেখা আছে। সকালে যেহেতু আমরা নাস্তা করিনি, এখন আমরা এখান থেকে একটু দেখি নাস্তা করে নিই হালকা পাতলা। কী কী খাবার কী কী আছে মামা? ও, ছোলা 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 মুড়ি, ছোলা মুড়ি, আর কী কী আছে দেন তো। কত করে মামা, কত করে দেন তো? দর্শক, আমরা মুড়ি আর ছোলা নিছি, এটা 30 টাকা। এখানে আপনার সিদ্ধ ডিমও পাবেন, সাথে জাম্বুর আছে, পাকা পেঁপে আছে। দর্শক, আমরা এখানে সকালে নাস্তা সেরে এখন কিন্তু সেই দেবতাখুমের মূল জায়গায় যাচ্ছি। আর এপাশ দিয়ে কিন্তু আপনাদের যেতে হবে, সামনেই কিন্তু সেই আসল সৌন্দর্য শুরু। দেখেন যে পাথর আর পাথর আর ঝিরিপথ, সামনের পাহাড়গুলো, অসাধারণ দৃশ্য। অসংখ্য এমন পাথর রয়েছে, কিন্তু দেখেন কত শত শত বছরের পুরাতন পাথর এখানে পড়ে রয়েছে। আর এই পথ দিয়েই কিন্তু আমাদের যেতে হবে। আর এখানে একটা পাটাতনের মতো দেয়া আছে ঝিরিপথটা পার হওয়ার জন্য। তবে এখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, যেখান থেকে আপনারা টিকিট কাটবেন সেখান থেকে কিন্তু খুব বেশি দূরে না, ওই সামনেই।
দর্শক কাছে চলে আসছে মনে হচ্ছে, খুব বেশি দেরি না এখান থেকে। ওই তো প্রথম পয়েন্টে চলে আসছে আমরা, না? দর্শক এখান থেকে কিন্তু স্লিপি পথটা শুরু, গ্রিপের জুতো না নিয়ে আসলে কিন্তু সমস্যা। খুবই পিচ্ছিল জায়গাটা, সাবধানে যেতে হবে। খুবই পিচ্ছিল, রিক্স আছে কিন্তু, জায়গাও সংকীর্ণ। আর এই সামনে থেকে আমাদের নৌকায় উঠতে হবে, কিছু দূর পথ পাড়ি দিয়ে আবার নামায় দেবে। দর্শক এই কিন্তু সেই নৌকা, এই নৌকা দিয়েই আমাদের কিন্তু একটু সামনে একটা জায়গা আছে, সেখানে পৌঁছাতে হবে। তারপর থেকে আবার নৌকা নেওয়া লাগবে আমাদের। অনেকে আবার ভেলা নেয়। বেশি বেশি যাওয়া যাবে, ঝামেলা হবে না তো? দর্শক এখান থেকে নামিয়ে দেওয়ার পরে আপনারা কিন্তু এখানে আসবেন। তারপরে কিন্তু আমাদের ওখান থেকে একটা ভেলা অথবা একটা নৌকা নিতে হবে। তবে আমরা যেহেতু নিরাপত্তার খাতিরে নৌকায় নিচ্ছি, আপনারা এখানে লাইফ জ্যাকেটও নিতে পারবেন এখান থেকে। তবে ওই 200 টাকার ভিতরে কিন্তু সব কিছু। আর এটাই কিন্তু সেই মূল প্রবেশ পথ। এই হচ্ছে সেই বাঁশের ভেলা, আর সামনে কিন্তু ওই নৌকা আছে। কোন নৌকা নিব? উনি নিয়ে যাবে আমাদের, মানে আমাদের চালানো লাগবে না? মানে আপনি নিয়ে যাবেন আমাদের, না? মানে আমাদের কিছু করা লাগবে না? কয়জন? তোমার 5 জন রিক্স হয়ে যাবে না তো নাকি? দেখেন মামা, মামা খুব সাবধানে বলো মামা। ফিয়ামানিল্লাহ। দর্শক আমরা রওনা দিচ্ছি। দর্শক আমরা কিন্তু অলরেডি দেবতা খুমের ভেতরে ঢুকে গেছি। হ্যাঁ, মূল যে স্পট সেটা কিন্তু সামনে, কেবল এর সৌন্দর্য শুরু। দর্শক এটা কিন্তু সেই দেবতা পাথর। এখানকার স্থানীয়রা এই পাথরকে পূজা করে, এজন্য এখানে আপনারা অবশ্যই নামবেন না, নামা নিষেধ। দর্শক আমাদের কিন্তু এই পর্যন্তই আসতে দিবে, এরপরে কিন্তু আর যাওয়ার কোনো অপশন নেই। আপনাদের এখানে এসেই থামতে হবে, তারপর আবার ফিরে যেতে হবে।
আমরা দেবতাখুমের যেখান পর্যন্ত যাওয়া যায় সে পর্যন্তই আমরা গেছিলাম, আবার ফিরে আসছি। আর সবচেয়ে জায়গাটা পুরো সুন্দর হচ্ছে এই জায়গাটা সবথেকে সুন্দর। দেখুন যে চারিপাশের অবস্থা দেখুন, উঁচু উঁচু পাহাড়। আর আমরা কিন্তু দেবতাখুমে সে একেবারে মাঝ বরাবর আছি। এই জায়গাটা অনেকটা একটু চওড়া। আর দেবতাখুমের এই পানির গভীরতা কিন্তু অনেক, প্রায় 50 ফিটের বেশি। আর বর্ষাকালেতে কিন্তু আরও পানির উচ্চতা বেশি থাকে। আর নৌকা আসা সবচেয়ে নিরাপদ, ভেলায় না আসাই ভালো। আর কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে কিন্তু বিপদ আছে। পানিটা এত স্বচ্ছ, খুবই সাবধানে। আর যেহেতু আমাদের কাছে লক্ষ লক্ষ টাকার ডিভাইস আছে, আমরা একটু ভয়তেই আছি। তবু জায়গাটার সৌন্দর্য দেখে মনটা একেবারে ভরে গেছে। দর্শক, আমাদের দেবতাখুম ভ্রমণ কিন্তু শেষ। আমরা সেই দেবতাখুমের ভিতরেই গেছিলাম। এখন আমরা আবার ফিরে যাব সেই কচ্ছপতলিতে। দর্শক, দেবতাখুম থেকে আজ এ পর্যন্ত। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক ও কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।